রাজ্যে মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে কর্মক্ষেত্র তো বটেই, রাস্তাঘাটেও তাই মহিলার সুরক্ষার বিষয়ে এবার জোর দিতে চাইছে রাজ্য সরকার। আর্জিকর কাণ্ডের আবহে প্রতিটি জেলায় মহিলা পরিচালিত পিক আপ ভ্যান চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মহিলাদের সুরক্ষার্থে রাস্তায় টহল দেবে এই ভ্যান। জানা গিয়েছে ইতিমধ্যে কোচবিহার ও হাওড়াসহ বেশ কয়েকটি জেলায় টহলদারি ভ্যান নেমেছে। সামনেই দুর্গাপুজো, তার আগেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন তরফে জানানো হয়েছে যে এই পিকআপ ভ্যান মহিলাদের সুরক্ষার জন্য কাজ করবে। কি কি সুবিধে পাবে এই টহলদারি ভ্যানে? এই টহলদারি ভ্যানের প্রত্যেক পুলিশকর্মী মহিলা, 4 জন মহিলা পুলিশকর্মী থাকার কথা একটি ভ্যানে। কোথাও কোনো মহিলার সমস্যায় পড়ছেন এমন খবর এলে ওই ভ্যান সেখানে পৌঁছে যাবে। কিভাবে সাহায্য পাবেন? সমস্যায় পড়েন কোনো মহিলা, তাহলে 100 বা 112 নম্বরে ফোন করলেই এই ভ্যান সেখানে চলে যাবে। এছাড়া মহিলাদের কোনো অভাব অভিযোগ থাকলে প্রথমে নিকটবর্তী থানার পুলিশ কর্মীরা তা খতিয়ে দেখবেন। প্রয়োজন পড়লে ঘটনাস্থলে পৌঁছে যাবে পিকআপ টহলদারি ভ্যানটি। এর আগে মেয়েদের সুরক্ষার কথা মাথায় রেখেই তাদের নিয়ে ইউনাস বাহিনী চালু করেছিল কলকাতা পুলিশ। পরে প্রায় 100 জনকে নিয়ে ইউনান বাহিনী তৈরি করা হয়। যদিও এ নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজিকর আবহে তোলপাড় রাজ্য। এর আগে কর্মক্ষেত্রে মহিলা নিরাপত্তা সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি নিয়ে হতবাক হয়েছিলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এমন প্রশ্ন তুলে অবিলম্বে রাজ্যের বিজ্ঞপ্তি ঠিক করতে বলেন সুপ্রিম কোর্ট। 9 আগস্ট মহিলাদের নিরাপত্তার স্বার্থে 12 ঘন্টার ডিউটি এবং রাতে কাজ না করার যে বিজ্ঞপ্তি রাজ্য সরকার প্রকাশ করেছে তা নিয়ে তীব্র ভৎসনা করেছেন প্রধান বিচারপতি। জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহই এই বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। সামনেই দুর্গাপুজো, তার আগেই বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য নতুন করে একটি টহলদারি ভ্যানের ব্যবস্থা করল রাজ্য সরকার। এই টহলদারি ভ্যানে প্রত্যেক পুলিশকর্মীরাই মহিলা, 4 জন মহিলা পুলিশকর্মী থাকার কথা বলা হয়েছে। কোথাও কোনো মহিলার সমস্যায় পড়ছেন এমন খবরে এই ভ্যান সেখানে পৌঁছে যাবে। কিভাবে সাহায্য পাবেন? অবশ্যই কোনো মহিলার সমস্যায় পড়লে 100 বা 112 নম্বরে ফোন করলে এই